এই বাড়িওলি বকশিসের এমনি বাইর হরে এমনি বাইর হরে কেমন এই বাবার বাজাও না বাজাও না বকশিসের টিয়া বাড়িওলি এমনি বাইর হরে কে লেগে জানেন দেখেন সারা রাত বড় কষ্ট করি আমি শীতকাল পুরা সিজন টাইম পুরা শীতকালটার মধ্যে সিজন টাইম আইয়ে এই গাড়ির মধ্যে তাহি এরপরে ঠান্ডায় টিট্টির টিট্টির করতে তাহি এরপরে মঞ্চে যায় সারা রাত্র গান গাই আর বাড়িউলি আল্লাহ রহমতে গায়ে মাথায় এই হইলা বেলে একটা পাতলা কম্বল দিব পরে এইটার উপরে আর একটা বলি দিব বলি কম্বল পরে এইটার উপরে আর একটা লেপ গায়ে মাথায় লেপ কম্বল দিয়া হইতে ঘুমাইয়া সারা রাত ভরা ঘুমাই আর আমি ইন্দের সারা রাত ভরা কামলা গাড়ি ৬০-৭০ হাজার টাকা এক জায়গায় বায়না নিয়ে গেলে আরো প্রায় ৩০-৪০ হাজার টাকা ভাই বকশিস আমার জীবনে এই আপনারা বোধহয় লাইভে বোধহয় দেখছেন লাইভে মনে দেখছেন আমার জীবনে আমি এই বেদের আর প্রোগ্রামে গেছিলাম এই যে বেদে মানে যে বাদ্য আছে না হ্যাঁ এটিরে কয় বেদে 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 পাড়া প্রোগ্রামে গেছিলাম নোয়াখালী হ্যাঁ এটা বোধহয় চাঁদপুর না চাঁদপুর না ইয়া আমার সঠিকটা মনে হইতেছে না চাঁদপুরেই বোধহয় তখন এনে বায়না নিয়ে গেছি চট্টগ্রাম যেহেতু চট্টগ্রাম পার হয়ে যাওয়া লাগে নোয়াখালী তখন কুমিল্লা পার হয়ে যাওয়া লাগে নোয়াখালী থেকে আরো এই ৫৩ কিলো রাস্তা তখন আমারে বেদের আইফোন দিছে রাহক এই আস্তে কথা কই না বেদের আর কিন্তু একটা অভ্যাস এই আমি যে কথাটি কইতাছি ইউটিউবার যারা আছো সাবধান কেউ কাটতো না কিন্তু কাটলে কিন্তু আমার উপরে মামলা শুরু হইব কারণ বেদের আর একটা অভ্যাস কি তারা যত কোটি টাকার মালিকও যদি তাহে এরপরেও কিন্তু এই নহি টুলি বেঁধে তাহে কি ঠিক না বেটি এরার কাজে এলো মানুষকে সিঙ্গা লাগায় এটা করে সেইটা করে সেই রোগ হয় এটা মানে এইভাবে হইলো মানে খেলাধুলা করিয়া টিয়াটো নেই তখন আমার একজন ফোন দিছে তখন আমি কিন্তু একটু ভয় পাইছি আস্তে আমি ভয় পাইছি যে আল্লাহ জানে বেজারের প্রোগ্রামও যায়া এরা তো মানুষের টাইমটা টিয়াটোয়া নিয়ে অভ্যাস আল্লাহ জানে আমরা কি নিয়ে হয় ওরে লুকাই ওরে নাকি আচ্ছা গেলাম ১,১০,০০০ টাকা বায়না এই হেরা ২০,০০০ টাকা আগে পাঠাইছে আর ৯০,০০০ টাকা বাকি রয়েছে এখন তো পুরা টিয়াটাই বাইর হয়েছে আমি আল্লাহ করতেছি আল্লাহ তুমি একটু দেখিও শাহ সুলতান বাবার দরবারে ১০টা মোম দিছি না ১১টা মোম দিছি গুরুদেব একটা আগরবাতি দিছি একটা গোলাপ জল কিনছি আন্দরের ভিতরে পুরাটা ছিটাই দিছি কেল্লেকে ছিটাই দিছি এই যে লোকটা হইলো হেইটিয়া যে ১,১০,০০০ টাকা যে পাইনা লইলাম ২০,০০০ টাকা পাইনা লইছি ৯০,০০০ টাকা তো পুরাটাই বাহি আল্লাহ জানে হেই না যায় কি নিয়ে যায় কি হয় বাবা সুলতানের দরবারে আরজি জানায় গেছি যে ওলি তুমি একটু দেখিও গেলে পরে মেয়ে পুরুষ মিলাইয়া অনুষ্ঠান থেকে আরো আধা কিলো দূর থেকে ফুলের মালা দিয়া নিচে লোক হইব অন্তত এরার ৫০০ লোক মেয়ে পুরুষ মিলাই নিচে আর আমি খালি এই যে খালি সেলুট তখন আমি ওগুমা থেকে গেছি পরে আমি কইলাম যে ভাই আমি একটু ঘুমাই তখন একটা রুমের ভিতরে দিছে রুমের ভিতরে দিয়া ২ জন লোক পাহারা হিসাবে রয়েছে
দুইজন লোক পাহারা হিসাবে রইছে। 5টার সময় ঘুমাইছি, 9:30টার সময় উঠছি ঘুম থেকে, উঠিয়া গেছি মঞ্চে, খাওয়া দাওয়া করে গেছি মঞ্চে। তখন হইলাম মানে মিউজিকটা যে সময় বাজাইছি, এই মিউজিকটার মধ্যে 11,000 টাকা পাইছি বকশিস। এরপরে সারা রাত্র গান করছি, 99,775 টাকা পাইছি বকশিস। আমার মনে আছে সব। এটি এই যে বিশ্ববাজার মজনুর দোয়ানে যায় গুনছিলাম, রুকন ভাই গুনছি। পরে আমি মনে করছি, এর পরেও আমার বিশ্বাস আইতাছে না যে আল্লাহ জানে এরা যে বকশিস দিছে প্রায় 1 লাখ টাকা পাইছি বকশিস, আল্লাহ জানে এই ডিগ্রি রাখতে দেয় না খিতা। পরে এরা যে টাকাটা বাকি আছিল এই টাকাটা দিয়া সাইরিয়াও বাইন বাদকরা রে দিছে আরো 2,000 টাকা বকশিস, যে তোমরা 2,000 টাকা দেয়া রাস্তায় নাস্তা করবো। আমারে দিছে 5,000 টাকা, যে ভাই আপনি এটাতে আপনার ফুলাওয়ানের লাগে কিন্তু নি ভাই। এই যে বুঝলাম যে এরা যাতে বেদে হইলেও এরার একটা মন আছে, হয়তো আমরা এলা দান দাল সিটার বাটবার যেটাই মনে করি। এই যে আমার জীবনে যত প্রোগ্রাম করছি একটা বই জীবনে পাইছিলাম, কিন্তু ও যদি বেদেরা কয় যেদিন প্রোগ্রাম করবো এর আগের দিনই যায় বই থাকবে লোভে লোভে। দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, দেখলাম রফিক মেম্বার আমার বলার কিছু ছিল না গো, আমার বলার কিছু ছিল না। সব কিছু নিয়ে গেলে ও তুমি যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। সব তুমি নিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে, আনন্দ হাসি সব তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজেরই জানতে, যাবার বেলায় শুধু নিজেরই জানতে, যাবার বেলায় শুধু নিজেরই জানতে। স্মৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে, আমার বলা কিছু ছিল না, না গো আমার বলা কিছু ছিল না। ছে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, দেখলাম আমার বলা কিছু ছিল না, না গো ভাই বাজার আমার বলা অমিল ভাই কিছু ছিল না, না গো আমার বলা কিছু ছিল না। দুহাতে তোমার গো কত কি যে ধরে গেল, রয়ে গেল প্রথম দেখার সেই স্মৃতিটা। দুহাতে তোমার কত কি যে ধরে গেল, ধরল না শুধু এই স্মৃতিটা, রয়ে গেল সেই স্মৃতি।
চলে গেলে আমার বলা কিছু ছিল না, না গো আমার বলা কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। চেয়ে চেয়ে দেখলাম আমার বলা কিছু ছিল না, না গো আমার বলা কিছু ছিল না, না গো আমার বলা কিছু ছিল না। আমি ভাবি যারে ভাবি যারে পাই না তারে গো, ওরে আমার বিধি যদি না মিলায়, না মিলায়, সোনার অঙ্গ মলিন আমার হইল গো, ও চিন্তায় রফিক ভাই সোনার অঙ্গ মলিন আমার হইল গো, ও চিন্তায় ভাবি যারে পাই না তারে গো, সখী বিধি যদি না মিলায়, না মিলায়, সোনার অঙ্গ মলিন আমার হইল গো, ও চিন্তায় সোনার অঙ্গ মলিন আমার হইল গো, ও চিন্তায়। কিসে হয় গো বারণ করো তার চিন্তার ঔষধ তোমরা করো নিরূপণ, তোমরা করো নিরূপণ গো, করো নিরূপণ। চিন্তা রোগের ঔষধ তোমরা করো নিরূপণ। ওরে চিন্তা কিসে হয় গো বারণ, দরদি করো তার অন্বেষণ, হায় রে চিন্তা রোগের ঔষধ তোমরা করো নিরূপণ। শীঘ্র গিয়া আনো তারে গো, তোর দিনে কোন দিন জানি প্রাণ যায়, প্রাণ যায়।
সোনার অঙ্গ মলিনাবা হইল গো চিন্তায়। দোষ দিব আর কারে গোয়া আমি, দোষ দিব আর কারে, ও বন্ধুরে যে ডাল ধরি সে ডাল ভাঙে কপালে। দোষ দিব আর কারে দরদিরা রে, দোষ দিব আর কারে, যেই ডাল ধরি সে ডাল ভাঙে কপালে। আমার মতো এমন দুঃখী রফিক দরদি নাই বুঝি রে এই ধরা, এই ধরা। হায় রে আমার মতো এমন দুঃখী আমার মতো এমন দুঃখী দরদি নাই বুঝি রে এই ধরায়, এই ধরা। সোনার অঙ্গ মলিন আমার হইল ও চিন্তা, সোনার অঙ্গ মলিন আমার হইল ও চিন্তা।
লেংটা বাবা কি রূপে হেরিলাম গোয়ামি আসিয়া হেথা পূর্ণিমারি চন্দ্র যেমন উদয় যমুনায় উদয় যমুনায় গো উদয় যমুনায় উদয় যমুনায় রে উদয় যমুনায় ওই কি রূপ হেরিলাম গোয়ামি আসিয়া হেথা হায় রে পূর্ণিমারি চন্দ্র যেমন উদয় যমুনা জীবন ভাই উকিল বলে কি হারিলাম গো তারে ভুলে দেও না ভোলা যায় ভোলা উকিল বলে কি হারিলাম ওরে তারে ভুললেও না ভোলা যায় ভোলা যায় কাঙাল উকিল বলে কি হারিলাম গো ওরে তারে ভুলিলেও না ভোলা যায় ভোলা যায় সোনার অঙ্গ মলিন আমার হইল ও চিন্তা সোনার অঙ্গ মলিন আমার হইল ও চিন্তা ভাবি যারে পাই না তারে গো সখী বিধি যদি না মিলা না মিলা সোনার অঙ্গ মলিন আমার হইল গো ও চিন্তা সোনার অঙ্গ মলিন আমার হইল গো ও চিন্তা আমার গানে অন মরলে কি একটা মানুষ গান গাইতারে আয়া আমি কইছি যে কিনু ভাই আইছে একদিনের লাগে কইয়া পরে আবার হেই কইতাছে গো ভাই এই ব্যক্তিটা মরিয়াছে তাইলে তাইলে আয়া আমনে লয়ে গান গাইবো কেমনে আমি কইছি এটা আল্লাহর কাছ থেকে কইয়া বললে আইতাছে একটা গানই করব এত তাজা মানুষ যদি এত সকালে মাইরে ফেলেন তাহলে তো আর হলো না মরা মানুষে যদি গান করতেছে সে গান শুনেন নাকি আসলে আমি মূলত বেহালা বাজানো খুব একটা ভালো জানি না আমি শিখতেছি তো যদি সামনে কোথাও এই অঞ্চলে প্রোগ্রামে আসতে পারি তো সামনে অবশ্যই আমি বেহালা নিয়ে আসবো কারণ আমি বেহালা কেবল হাতে ধরেছি আমার উস্তাদ আমাকে শেখাচ্ছে কেবল সারেগামা আমি শিখিয়ে বাজাতে পারি তো যদি নেক্সটে কোথাও দিন প্রোগ্রামে আমার কপালে সৌভাগ্য হয় বাবা এখানে আমাকে আবার নেয় তখন আমি বেহালা দিয়ে অবশ্যই আপনাদের গান শোনাবো আমি কথা দিয়ে গেলাম তো যাই হোক আমি তো আমাকে তো মাইরি ফেলছে তাজা মানুষ আমি বাবা এত তাজা মানুষ যদি এত সকালে মাইরি ফেলেন তাহলে তো আর হলো না মরা মানুষে যদি গান করতেছে সে গান শুনেন নাকি এত সুন্দর মানুষটাকেও আমার মাইরি ফেলতেছে নাকি কাকা তো যাক অনেক সুন্দর গান করেছেন অনেকগুলো প্রশ্নও করেছেন আসলে আমি তো পালা গানের শিল্পীও না আমি পালা গান করিও না দাদা ভাই বলতেছে তো ভালো লাগছে অনেক সুন্দর গান করেছেন আসলে প্রশ্নমূলক গান আমাকে প্রথমেই গান দিয়েছে আমি তো গান একটা প্রোগ্রামে গান করতেও কিন্তু একটা সময় লাগে একটা গান ঠিক করতেও কিন্তু একটা সময় লাগে আমি বলেছিলাম তো দাদা ভাই আপনি আগে গান করেন বলছে তুমি আগে গাও তো যেহেতু আমি প্রথমেই দাঁড়িয়েছিলাম অনেকগুলো প্রশ্ন করেছেন আমি একটা গান করে নিই তারপরে কথাগুলো বলবো যদি ভুল ত্রুটি হয়ে যায় সকলে ক্ষমা করবেন ধন্যবাদ সকলকে আর যেহেতু আমার সবিন্দা আছে নাকি উনি কিন্তু হাবুল দাদার পক্ষ নিচ্ছে আজকে কিন্তু আমার পক্ষ নিতে হবে নাকি আর আমার রফিকুল মেম্বার ভাই কই গেল ও আমার পিছনেই আছে
বলেছে তুমি আমার নাম করনি, তোমার কিন্তু বিপদ আছে সামনে। বাবা আমি তো গান শেষ করে যাবো কুষ্টিয়ায়, বিপদ করলে কুষ্টিয়ায় যাইও। তো যেহেতু অনেক সুন্দর গান করেছে আমার দাদা ভাই, খাজা বাবার গান করেছে, আমি প্রথমেই একটা গান রাখবো আমার কুষ্টিয়া লালন সাইজির নামে, তারপরেও একটি খাজার গান রাখার চেষ্টা করব। ধন্যবাদ। নিদানের কান্ডারি গুরু, নিদানের কান্ডারি গুরু, ভবপারের কর্ণধর, গুরু বিনে গুরু বিনে বান্ধব নাই রে। আসলে আমি মূলত বেহালা বাজানো খুব একটা ভালো জানি না, আমি শিখতেছি। তো যদি সামনে কোথাও এই অঞ্চলে প্রোগ্রামে আসতে পারি, তো সামনে অবশ্যই আমি বেহালা নিয়ে আসবো, কারণ আমি বেহালা কেবল হাতে ধরেছে, আমার উস্তাদ আমাকে শেখাচ্ছে, কেবল ছাড়ে গাম আমি শিখিয়ে বাজাতে পারি। তো যদি নেক্সটে কোথাও দিন প্রোগ্রামে আমার কপালে সৌভাগ্য হয়, বাবা এখানে আমাকে আবার নেয়, তখন আমি বেহালা দিয়ে অবশ্যই আপনাদের গান শোনাবো, আমি কথা দিয়ে গেলাম। কারণ আমার দাদা ভাই অনেক সুন্দর বেহালা বাজায়, উনি অনেক অত্যন্ত ভালো গান করে থাকেন। আমি কিন্তু উনির আসলে একজন ভক্ত, আমি উনির একটা গানও করেছিলাম অনেক সুন্দর, সেখান থেকে আমি বলে গেলাম, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায় সকলে ক্ষমা করব। গুরু বিনে গুরু বিনে বান্ধব নাই রে। নিদানের কান্ডারি গুরু, নিদানের কান্ডারি গুরু, ভবপারের কর্ণধর, গুরু বিনে গুরু বিনে
লালন সাফা কিরা বলে গুরু বিনা ধন নাই সংসারে লালন সাফা কিরা বলে গুরু বিনা ধন নাই সংসারে কান্ডালের কান্ডারি গুরু কান্ডালের কান্ডারি গুরু ভবপারের কর্ণধার গুরু বিনে বান্ধব নাই রে আর গুরু বিনে বান্ধব নাই রে আর নিদানের কান্ডারি গুরু নিদানের কান্ডারি গুরু ভবপারের কর্ণধার গুরু বিনে বান্ধব নাই রে আর গুরু বিনে বান্ধব নাই রে একেবারে চ্যালেঞ্জ করে কইলাম যত বড় নবাবের বাচ্চাই হোক আমি ছাড়বো না, ছাড়ছি না আর জিন্দিগি ছাড়বো না। জেল তো মানছেন লাগিয়া নাকি প্রয়োজনে জেল হইবই তো, হ্যালো অসুবিধা নাই। তবে এটা কোনো ভালো গান না, এটা হয়তো তার একটা পয়েন্ট দিকে ইসলাম মানে একটু টিপ দিচ্ছে। হ্যালো আমি যখন আজকে আমি একটা গান যেভাবে করি কালকে কিন্তু আমি এইভাবে করি না, এটা হলো আমার অভ্যাস। এটা আমি আরেক ভাবে আমি করি, আর আমি কাউকে ফলো করি ঠিক আছে, কিন্তু কাউকে আমি কপি করি না, কাউকে আমি কপি করি না। কারণ কপি করলে আজকে যদি আমি সালাম সরকারকে যদি আমি কপি করি, সালাম সরকার হয়তো আমার উস্তাদ, কিন্তু সালাম কি আমি হইতে পারবো? সম্ভব? সুনীল বাবুকে যদি আমি কপি করি, আমি কি সুনীল বাবু হওয়া সম্ভব? এটা যার গুণ তার ভিতরেই আছে। সালাম সরকারের গুণ এটা স্রষ্টায় দেয়া দিছে তারে, সুনীল বাবুর গুণ এটা স্রষ্টায় দেয়া দিছে তারে। এই কারণে আমি কাউকে আমি কপি করি না, আমি আমার স্রষ্টা আমাকে আমার ভিতরে যতটুকু গুণ দেয়া দিছে এই গুণটা আমি প্রকাশ করি। কেউ গান আমার শুনলে শুনুক, নাইলে না শুনুক, তবে আমি যেটা মনে করি পাবলিসিটিরাই আমাকে ভালোবাসে, শুধু এই কারণেই আমাকে ভালোবাসে, কারণ আমি কাউকে আমি কপি করি না। আমি যদি আমার লেখাও যদি একটা গান গাই 10 দিন, একটা গানে আমি 10 দিন গায়াম, 10 দিনে 10 রকম হইব, এটা কেউ বুঝতেই পারতো না, এটা সব আল্লাহর ইচ্ছা। তো আপনারা অসুবিধা নাই, গান রেকর্ড করেন, কপিরাইট আমার মনে হয় ধরবে না, গানটা রেকর্ড করেন, সমস্যা নেই। মসজিদে দিচ্ছে আজান, সামনে মোদের দোকান, মসজিদে দিচ্ছে আজান, সামনে মোদের দোকান, মন করে আনজান কি যে করি, বিবেক পুরে লাগছে মারামারি, তোমার ভৈরবী আল্লাহ কেমন করি, বিবেক পুরে লাগছে মারামারি। আজান যার কাঁদে না প্রাণ, সে কি মুসলমান, লজ্জায় মরি। শুনিয়া আজান যার কাঁদে না প্রাণ, সে কি মুসলমান, লজ্জায় মরি। মুন্সিয়ার মৌল
মৌলানা সবাই তো একরকম না, মুন্সি আর মৌলানা সবাই তো একরকম না, কেউ কেউ করে অন্যের গীবত জারি, বিবেক পুরে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি, বিবেক পুরে লাগছে মারামারি। যার যখন মনে চায় চলে যায় পীরের দুর্গায়, যার তার মধ্যে তারা করে ফকিরি, যার যখন মনে চায় চলে যায় পীরের দুর্গায়, যার তার মধ্যে তারা করে ফকিরি। আবার কেউ কেউ রাখছে নজর কোথায় বসছে গাজার আসর, কেউ কেউ রাখছে নজর কোথায় বসছে গাজার আসর, সেথায় গিয়া নেশা সেবন করি, বিবেক পুরে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি, বিবেক পুরে লাগছে মারামারি। মসজিদ আর মাদ্রাসায় আল্লাহর নামে সাহায্য চায়, আল্লাহ কি অসহায় তিনি ভিখারি। মসজিদ আর মাদ্রাসায় আল্লাহর নামে সাহায্য চায়, আল্লাহ কি অসহায় তিনি ভিখারি। দয়াল নবীজির শিক্ষা কেউ কইরো না ভিক্ষা, দয়াল নবীজির শিক্ষা কেউ কইরো না ভিক্ষা, উপার্জন করো তোমরা পরিশ্রম করি, বিবেক পুরে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি, বিবেক পুরে লাগছে মারামারি। আল্লাহ তুমি দয়াময়, তোমার ইচ্ছায় সবই হয়, এই সব দেখছি তোমার কারিগরি। আল্লাহ তুমি দয়াময়, তোমার ইচ্ছায় সবই হয়, এই সবই দেখছি তোমার কারিগরি। ভেবে কই ও হাম্মাস্টার দেখে এই সব বিচার, ভেবে কই ও হাম্মাস্টার দেখে এই সব বিচার, মন করে হাহাকার কি যে করি, বিবেক পুরে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি, বিবেক পুরে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি, বিবেক পুরে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি, বিবেক পুরে লাগছে মারামারি। গানে শুনেন, আমি কিন্তু আসলেই কোনো যজ্ঞ আমি করি না, কেউর সাথে বাজাবাজি আস্তে আস্তে বাজে না, কেউর সঙ্গে আমি বাজাবাজি করি না, কিন্তু করি আমি কোন সময় আমাকে নিয়ে কথা বলতেছে, আমার সঙ্গে কথা বলতেছে, যা পয়েন্টে আসে আমাকে বলো, কিন্তু আমার বাপকে নিয়ে যদি কথা বলে, এটা যত বড় নবাবের ভূতি যোগ্য আমি ছাড়বো না। একেবারে চ্যালেঞ্জ করে কইলাম, যত বড় নবাবের বাচ্চাই হোক আমি ছাড়বো না, ছাড়ছি না আর জিন্দিগি ছাড়বো না। জেল তো মানছে লাগিয়া নাকি, প্রয়োজনে জেল হইবই তো, হ্যালো, অসুবিধা নাই। তবে এটা কোনো পালাকান না, এটা হয়তো তার একটা পয়েন্ট জিগা ইসলাম মানে একটু টিপ দিচ্ছে। হ্যালো, তো বিষয়টা হলো তার শিক্ষার বয়স, সকলেই তার জন্য দোয়া করবেন। খুব হাস্যকর কথা, আমি যখন বাসা থেকে রওনা দিই, যেটা আল্লাহর কাছ থেকে কইয়া বললে আইতাছে 1 টাকা নিয়ে করব।
এত তাজা মানুষ যদি এত সকালে মাইরে ফেলেন তাহলে তো আর হলো না। মরা মানুষে যদি গান করতেছে সে গান শুনুন নাকি। তো যাই হোক, আমি তো আমাকে তো মাইরে ফেলছে তাজা মানুষ আমি বাবা। হয়ে গেছি না অন মরলে কি একটা মানুষ গান গাইতারে আয়া। আমি কইছি যে কিনু ভাই আইছে একদিনের লাগে কইয়া। পরে আবার হেই কইতাছে কো ভাই এই ব্যক্তিটা মরিয়াছে তাইলে তাইলে আয়া আমনে লয়ে গান গাইবো কেমনে। আমি আজকের এই গানটাতে আশায় মানে কেমন লারালারি হয়ে গেছে আস্তে। কেমন এই পর্যন্ত যে সময় থেকে আমি স্ট্যাটাসটা দিছি ফেসবুকে 300 লোকে আমারে ফোন দিছে মিনিমাম, না হইলেও সবাই খালি জিগায় যে আমনে লয়ে কেডা। আমি কই যে অমুক, আসলে কিন্তু তারে আমি চিনি না। তখন আজকে হঠাৎ করে আমি এই 4টার সময় যে সময় বাসা থেকে রওনা দিলাম এই সময় একজনে ফোন দিছে কো ভাই আমি পূর্বদলা থেকে অমুক বলছি, নামটা কইছে না। ছিলাম খুব হাস্যকর কথা। আমি যখন বাসা থেকে রওনা দেওয়ার আগে আমার একজনে ফোন দিছে কো ভাই আমি পূর্বতলা থেকে বলছি আপনার একজন ভক্ত। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে বলেন, আসতে বাজে না। কয় ভাই আজকে বলি এই মারা গেছে মায়ারানীর লোকে গান। আমি কইলাম মায়া মানে ফোনটা কেমনে করছে, কয় আজকে বলি মারা গেছে মায়ারানীর লোকে গান। মানে এই যে অরিজিনাল মায়ারানী যেটা সেইটা মানে উনি মারা গেছে 3-3.5 বছর হইছে। পাগল বাচ্চুর অর্ধাঙ্গিনী মানে অর্ধেক। তখন আমারে কইতাছে কই যেইলা মইরাছে এইলার লোকে বলি গান। তখন আমি বেকুল হয়ে গেছি না, অন মরলে কি একটা মানুষ গান গাইতারে আয়া। আমি কইছি যে কিনু ভাই আইছে একদিনের লাগে কইয়া। পরে আবার হেই কইতাছে কো ভাই এই ব্যক্তিটা মরিয়াছে তাইলে আয়া আমনে লয়ে গান গাইবো কেমনে। আমি কইছি এটা আল্লাহর কাছ থেকে কইয়া বললে আইতাছে, একটা গানই করব। তো চেয়ারম্যান সাহেব এই যে আগে যার কথা বলছিলাম আবু তাহের ভাই গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে বকশিশ করলেন, ধন্যবাদ। এখন এই যে এই রঙ্গে ঢঙ্গে এই পর্যন্ত আইলাম, কারণ আমি যেহেতু তারে চিনি না, হয়তো আমাকে কি দেখছে কিনা এটাও আমি জানি না। তো আমার তো তারে ভালোই বলতে হবে। এখন বর্তমানে মেয়ে শিল্পী যারা আছে, আস্তে বন্ধুগণ, এখন বর্তমানে মেয়ে শিল্পী যারা হইতেছে এরা কিন্তু মাইক পিস হাতে নিয়ে কিন্তু গান করে। মাইক্রোফোন নে তার 200 হাত লম্বা তাহে, 200-300 হাত লম্বা তাহে। এই যে 10টিয়া লয়ে কার হইতে হেন হরে আর মঞ্চে তাই না। জায়গায় হিন দিয়া কথা সত্য, তবে বেড়া দেওয়া আছে। তবে যাই হোক যাওয়ার মতো কোনো কায়দা না, বেড়া আছে। বাস দিতেছে বাস। না না না, এটা আবার সহিলত না। তো যাই হোক, তো বিষয়টা হলো আমি মনে করছি যে যেহেতু আমি তার চিনি না, সে বোধ হয় মনে কোনো যন্ত্র বাজায় গান গায়। এখন এই যে বর্তমান মেয়ে শিল্পী যারা দেখতাছি এরা যেভাবে গান করে, মানে তার গানটাও মানে মোটামুটি এইভাবেই শুনলাম। তবে যাই হোক, এটা হয়তো যন্ত্র কেউ বাজাই তারে, কেউ বাজাইতে পারে না। এটা কেউ হয়তো ইচ্ছাকৃত ভাবে শিখে না, আবার কেউ হয়তো শিকার চেষ্টা করে কিন্তু আল্লাহ দেয় না। এটা কোন জীবক কেউ যন্ত্র লয়ে ঘুরায় গেলে। তবে যাই হোক, তার প্রথম একটি গান শুনলাম অনেক সুন্দর, দ্বিতীয় একটি গান শুনলাম এইটা অনেক সুন্দর। আমাকে কমিটি থেকে বলা হয়েছে কি যে ভাই এনা তো আর কোনো পালা গান দেওয়া হবে না, আর পালা গান গাওয়ার মতো কোনো শিল্পী মানুষ নাই হোগা, আপনারা গান করবেন আর কিছু পাবলিকরে আনন্দ দেওয়ার জন্য যাতে আকর্ষণ হিসাবে বইয়ে থাকে
এরকম কিছু না বললেই যেটি না হয় এগুলি বলবে। মোটামুটি সুযোগ তো আমি পাইছি। তো দ্বিতীয় গানটা যেটা করছে অত্যন্ত চমৎকার। এই যে সময় থাকতে লৌরি আল্লাহ নবীর নাম নাকি, এরপরে কলবের একটা মানে এখানে কলবের কথা আসছে। আমরা যখন গান করি একটা করি হাম, আর একটা করি নাতে রাসুল, কেউ করে খাজা বাবার শান, কেউ করে মুর্শিদের শান, কেউ করে প্রার্থনামূলক গান। কিন্তু তার মধ্যে দ্বিতীয় গানটা যেটা শুনলাম এটা হইল উপদেশমূলক। এখন যে কলবের কথা এখানে আসছে খুবই ভালো গাইছে। এই কলবের মধ্যে 7টা পদ্মা আছে। এই 7টা পদ্মার মধ্যে এক একটা পদ্মার মধ্যে এক একটা ঘরও আছে। এই একটা ঘর থেকে আর একটা ঘরে যাওয়ার সায়ের কয়, এটারে কয় সায়ের। সায়ের করতে গেলে একটা পদ্মা থেকে আর একটা পদ্মার দূরত্ব হইল 500 বছরের রাস্তা। এখন তার সাথে তো আমি কোনো পালাগান আমি করতে পারবো না, আর এটার কোনো এখতিয়ার আমার নাই। তবে যেহেতু গানটা গাইছে, আমার মনে হয় যে গান বিশ্লেষণ না করতে পারে, যে গান গায় গান বিশ্লেষণ করতে পারে না, তার কাছে গান মজা লাগবে না। আর যে গান গায় সে যদি গান বিশ্লেষণ করতে পারে তাহলে তার কাছেও এই গানটা মজা লাগবে। আমার গান যদি আমার কাছে ভালো লাগে তাহলে পাবলিসিটির কাছেও ভালো লাগবে। কথা সত্য। আচ্ছা বোন, গানটা যে গাইছো এটা তো আর না বুঝছো গাইছো না। না, এক একটা পদ্মা থেকে আর একটা পদ্মার দূরত্ব 500 বছরের রাস্তা। এটা কেমনে সায়ার করতে হয় আমি এগুলি কোনো জিজ্ঞাসা করব না। এটা তোমার গানের পয়েন্ট, তুমি একটু বলবা। এই যে 1 থেকে 7টা পদ্মা, এই 7টা পদ্মার 1 থেকে 7টা পদ্মার নাম কি? খালি নামটি করলেই আমি বুঝবো যে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মায়া যে রানী হে আসলে বিনোদিনী গেছি না। মরলে কি একটা মানুষ গান গাইতারে আয়া? আমি কইছি যে কিন্তু ভাই আইছে একদিনের লাগে কইয়া। পরে আবার হেই কইতাছে কো ভাই এই ব্যক্তিটা মরিয়াছে, তাইলে তাইলে আপনার গান গাইবো কেমনে? আমি কইছি এটা আল্লাহর কাছ থেকে কইয়া বললে আইতাছে, একটা গানই করবো। এত তাজা মানুষ যদি এত সকালে মাইরে ফেলেন তাহলে তো আর হলো না। মরা মানুষে যদি গান করতেছে সে গান শুনেন নাকি? আসলে আমি মূলত বেহালা বাজানো খুব একটা ভালো জানি না, আমি শিখতেছি। তো যদি সামনে কোথাও এই অঞ্চলে প্রোগ্রামে আসতে পারি তো সামনে অবশ্যই আমি বেহালা নিয়ে আসবো। কারণ আমি বেহালা কেবল হাতে ধরেছে, আমার উস্তাদ আমাকে শেখাচ্ছে, কেবল সারেগাম আমি শিখিয়ে বাজাতে পারি। তো যদি নেক্সটে কোথাও দিন প্রোগ্রামে আমার কপালে সৌভাগ্য হয়, বাবা এখানে আমাকে আবার নেয়, তখন আমি বেহালা দিয়ে অবশ্যই আপনাদের গান শোনাবো, আমি কথা দিয়ে গেলাম। তো যাই হোক, আমি তো আমাকে তো মাইরি ফেলছে তাজা মানুষ আমি। বাবা এত তাজা মানুষ যদি এত সকালে মাইরি ফেলেন তাহলে তো আর হলো না। মরা মানুষে যদি গান করতেছে সে গান শুনেন নাকি? এত সুন্দর মানুষটাকেও আমার মাইরি ফেলতেছে নাকি কাকা? তো যাক, অনেক সুন্দর গান করেছেন, অনেকগুলো প্রশ্নও করেছেন। আসলে আমি তো পালা গানের শিল্পীও না, আমি পালা গান করিও না। দাদা ভাই বলতেছে তো ভালো লাগছে, অনেক সুন্দর গান করেছেন। আসলে প্রশ্নমূলক গান আমাকে প্রথমেই গান দিয়েছে। আমি তো গান একটা প্রোগ্রামে গান করতেও কিন্তু একটা সময় লাগে, একটা গান ঠিক করতেও কিন্তু একটা সময় লাগে। আমি বলেছিলাম তো দাদা ভাই আপনি আগে গান করেন, বলছে তুমি আগে গাও। তো যেহেতু আমি প্রথমেই দাঁড়িয়েছিলাম, অনেকগুলো প্রশ্ন করেছেন, আমি একটা গান করে নিই, তারপরে কথাগুলো বলবো। যদি ভুল ত্রুটি হয়ে যায় সকলে ক্ষমা করবেন, ধন্যবাদ সকলকে। আর যেহেতু আমার সবিন্দা আছে নাকি, উনি কিন্তু হাবুল দাদার পক্ষ নিচ্ছে, আজকে কিন্তু আমার পক্ষ নিতে হবে নাকি? আর আমার রফিকুল মেম্বার ভাই কই গেল? ও আমার পিছনেই আছে, বলেছে তুমি আমার নাম করনি, তোমার কিন্তু বিপদ আছে সামনে। বাবা আমি তো গান শেষ করে যাবো কুষ্টিয়ায়, বিপদ করলে কুষ্টিয়ায় যাইও। তো যেহেতু অনেক সুন্দর গান করেছে আমার দাদা ভাই, খাজা বাবার গান করেছে, আমি প্রথমেই একটা গান রাখবো আমার
কুষ্টিয়া লালন সাইজির নামে। তারপরেও একটি খাজার গান রাখার চেষ্টা করব। ধন্যবাদ। নিদানের কান্ডারি গুরু, নিদানের কান্ডারি গুরু, ভবপারের কর্ণধর। গুরু বিনে গুরু বিনে বান্ধব নাই রে। আসলে আমি মূলত বেহালা বাজানো খুব একটা ভালো জানি না, আমি শিখতেছি। তো যদি সামনে কোথাও এই অঞ্চলে প্রোগ্রামে আসতে পারি, তো সামনে অবশ্যই আমি বেহালা নিয়ে আসবো। কারণ আমি বেহালা কেবল হাতে ধরেছি, আমার উস্তাদ আমাকে শেখাচ্ছে, কেবল সারেগাম আমি শিখিয়ে বাজাতে পারি। তো যদি নেক্সটে কোথাও দিন প্রোগ্রামে আমার কপালে সৌভাগ্য হয়, বাবা এখানে আমাকে আবার নেয়, তখন আমি বেহালা দিয়ে অবশ্যই আপনাদের গান শোনাবো, আমি কথা দিয়ে গেলাম। হে দয়াময় 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 দয়াল রে আমার, বিশ্বব্রহ্মাণ্ড জুড়ি মৌলা তোমার কারিগরি। ব্রহ্মাণ্ড জুড়ি তোমার কারিগরি, আর নাই কেহ খোদা তোমারই সম। খোদা গো তুমি রাহিমুর রহম, মাওলা গো তুমি রাহিমুর রহম। ব্রহ্মাণ্ড জুড়ি তোমার কারিগরি, ব্রহ্মাণ্ড জুড়ি তোমার কারিগরি, আর নাই কেহ খোদা তোমারই সম। খোদা গো তুমি রাহিমুর রহম, মাওলা গো তুমি রাহিমুর রহম। খোদা গো ও খোদা গো তুমি স্বর্গ মর্ত পাতালে তোমার কথাই চলে, তোমারই কৌশলে তুমি নিগাবা। খোদা গো তুমি স্বর্গ মর্ত পাতালে তোমার কথাই চলে, তোমারই কৌশলে তুমি নিগাবা। তুমি রাখো মার দয়াল সব করিতে পারো, তুমি রাখো মার সব করিতে পারো, কুরআন হাদিসে তুমি দিয়েছ প্রমাণ। খোদা গো তুমি রাহিমুর রহম, মাওলা গো তুমি রাহিমুর রহম।
ও খোদা গো বাহ কে বাত কেউ রে দিলা তালুকদারি আবার কেউ রে জমিদারি কেউ পথের ভিখারি কর সুবহান খোদা গো তুমি কেউ রে তালুকদারি কেউ রে জমিদারি কেউ পথের ভিখারি কর সুবহান তুমি কেউ রে বানাও রোগী কেউ কলঙ্কের ভাগী কেউ রে বানাও রোগী কেউ কলঙ্কের ভাগী কেউ সর্বত্যাগী মওলা কর যে হয়রান খোদা গো তুমি রাহিমুর রহমান খোদা গো তুমি রাহিমুর রহমান খোদা গো ও খোদা গো তুমি কেউ রে রাখো বৃক্ষের তলে আবার কেউ রে ভাষাও চোখের জলে আবার কেউ রে অকুলে কর পরিত্রাণ খোদা গো কেউ রে রাখো বৃক্ষের তলে আবার কেউ রে ভাষাও চোখের জলে আবার কেউ রে অকুলে কর পরিত্রাণ উকিল মুন্সির কি গতি ভক্তি নাই এক রতি উকিল মুন্সির কি গতি ভক্তি নাই একরতি এক বিন্দু দয়া কর তুমি দান খোদা গো তুমি রাহিমুর রহমান খোদা গো তুমি রাহিমুর রহমান প্রভু নিরঞ্জন দ্বিতীয় বন্দনা গো আমার নূর নবীজির চরণ হযরত আলী মা ফাতেমা সঙ্গে ইমাম দুইজন ভাই ভক্তিপূর্ণ সালাম আমার মদিনায় পাঠাই 1,24,000 পয়গম্বরের চরণে ময়দিনে সালাম রাখি রাখি দিনহীনে মাতা পিতার চরণে রাখলাম আমার ভক্তিপূর্ণ সালাম যে দক্ষিণী মায়ের ওদরে 10 মাস 10 দিন ছিলাম আমি বাগদাদেতে বন্দন করি হযরত পীর আব্দুল কাদের জিলানী মাহবুব সুবহান কুতুব রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিনের চরণ আজমিরেতে বন্দন করি খাজা সেরাগে রোশন সিলেটেতে বন্দন করি হযরত বাবা শাহজালাল যার পরশের ছোঁয়া লেগে আজও সিলেট লালে লাল শাহজালালের ভাগিনা যিনি বাবা শাহ পুরাণ আত্মার সঙ্গে আত্মা মিশাইয়া কিছু করো আমায় দান মদনপুরে বন্দন করি হযরত শাহ সুলতান আউলিয়া সারা জীবন থাকবে এই হবিল তোমারে গোলাম হইয়া হায় রে সিলেটবাসীর প্রথম মুসলমান বুরহানুদ্দিন শাহ সারা জীবন আশায় আছি তোমার পাইতে ভালোবাসা এইখানে যার দরবারে আসছি
হযরত দয়াল বাবা জমদরশা ওরূপে বাবা লেংটা বাবা, তুমি হইলা ভক্তগণের ভক্তেরই কাবা। ময়দানেতে বন্দন করি বাবা আর্যসা, সারা জীবন আশায় আছি তোমার পাইতে ভালোবাসা। মদন তানারতে বন্দন করি বাবা পুরা পীর, তোমারই দরবারে এই অধম হবিল ভিক্ষার ফকির। রাহাত বাবার পাক দরবারে ভক্তিপূর্ণ সালাম, কালো সার পাক দরবারে ভক্তিপূর্ণ সালাম। পানু হোসেন সার পাক দরবারে ভক্তিপূর্ণ সালাম, শেরে মস্তানের পাক দরবারে ভক্তিপূর্ণ সালাম। পাগল সার পাক দরবারে ভক্তিপূর্ণ সালাম, জাহাঙ্গীর সার পাক দরবারে ভক্তিপূর্ণ সালাম। ওরে উস্তাদ পদে ভক্তি আমি রাখিলাম এখন, যার কাছে গান বাজনা করলাম উপার্জন। আমার প্রথম উস্তাদ বাউল কিতাব আলী সাহেব সভাতে যাই কইয়া, দ্বিতীয় উস্তাদ বাউল সালাম সরকার দোজনের কাছে সালাম দেই পাঠাইয়া। ওরে দেওয়ান বাগির পাক দরবারে ভক্তিপূর্ণ সালাম, দয়াল বাড়ির পাক দরবারে ভক্তিপূর্ণ সালাম। আজকে যার সঙ্গে চড়ো, যার সঙ্গে আমি গান করব, কুষ্টিয়া থেকে আগত শিল্পী বাউল মায়া রানী। আজকের জন্য তিনি হইলেন দর্শকের জন্য রায় বিনোদিনী। আমার জন্য রায় বিনোদিনী মায়া রানী, সে তো গান গায় অনেক ভালা। আজকে তারে লইয়া করব কিছু প্রেমের ওলা মেলা। সমীরন্দা মাইক সাউন্ড কন্ট্রোলারের মালিক এবং সমীরন্দার কাছে রইল ওম শান্তি। রফিকুল মেম্বারের কাছে রইল ভক্তিপূর্ণ সালাম। আজকের এই অনুষ্ঠানের আয়োজন যারা করেছেন, সভাপতি, অতিথি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, কেশিয়ার সম্পাদক, সদস্যবৃন্দ, এই ল্যাংটা বাবার খাদেম বৃন্দ, সকলের কাছে রইল ভক্তিপূর্ণ সালাম। জীবন সরকার, লেলিন ভাই, ফিরোজ ভাই, রফিক মেম্বার, সকলের কাছে রইল ভক্তিপূর্ণ সালাম। দর্শক শ্রোতাদের কাছে রইল ভক্তিপূর্ণ সালাম। এইভাবে তেরঙ্গে ঢঙ্গে, এইভাবে তেরঙ্গে ঢঙ্গে বাজাও রে লক্ষ্মী সোনা। প্রেমিক শুধু প্রেমিক রে চাই, চাই না রে সোনা দানা। প্রেমিক শুধু প্রেমিকারই চায়। বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ি তোমার কারিগরি, ব্রহ্মাণ্ড জুড়ি তোমার কারিগরি। আর নাই কেহ খোদা তোমারই সমান। খোদা গো তুমি রাহিমুর রহমান, খোদা গো তুমি রাহিমুর রহমান, খোদা গো তুমি রাহিমুর রহমান। বন্ধুরে 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 ওহো বন্ধুরে, ও ও ও বন্ধুরে, আমার প্রাণ বন্ধুরে। হ্যাঁ, বাহ। লোকে বলে
মোহনি দিলে মনে পাওয়া যায় সই আমি বলি না মন শুধু দিতে মন শুধু নিতে জানি গো দিতে জানি না বন্ধু দিতে জানি না বন্ধু রে লোকে বলে মোহন দিলে মন পাওয়া যায় সই আমি বলি না মন শুধু নিতে জানে গো দিতে জানে না বন্ধু দিতে জানে না বন্ধু রে যদি মোহন দিলে কেন মন ও পিরিতে বান তাইয়া দূরে কেন দূরে রয় রে কেন দূরে রয় যদি মন দিলে কেন মন পিরিতে বান দিয়া মোহরে সে যে দূরে রয় এই কিরে পিরিতি রীতি বন্ধু এই কিরে পিরিতি রীতি আগে জানতাম না মন শুধু নিতে জানে গো দিতে জানে না বন্ধু দিতে জানে না বন্ধু সরলে গহনলিনী সাই কান্দাইলি আমারে
চায় তোমায় গো ধর্মে যেন করে বন্ধু ধর্মে যেন করে বন্ধুরে শোনো শোনো নগরবাসী শোনো আমার গান আমার মতো না বুঝিয়া দিও না কেউ প্রাণ রে দিও না কেউ প্রাণ শোনো শোনো নগরবাসী শোনো আমার গান আমার মতো না বুঝিয়া দিও না কেউ প্রাণ রে দিও না জ্বালা শুধু দিতে জানে জ্বালা শুধু দিতে জানে জ্বলতে জানে না মন শুধু দিতে জানে গো দিতে জানি না বন্ধু দিতে জানি না বন্ধু লোকে বলে মোহন দিলে মনে পাওয়া যায় আমি বলি না মন শুধু দিতে জানি গো দিতে জানি না বন্ধু দিতে জানি না বন্ধু দিতে জানি না শিল্পীরা এমন কোন জিনিস বাদ নাই যে জিনিস জানে না অধিকাংশ জিনিসে কিন্তু শিল্পীরা জানে কিন্তু শিল্পীরা যদি কর্ম করত তাহলে প্রত্যেকটা শিল্পী ওলি থাকতো কিন্তু এখন আমি যে দুই একটা আকর্ষণীয় কথা বলি আপনাদের কি খারাপ লাগে ভাই সকল কিন্তু এই শিল্পীরা আমরা শিল্পীরা কি করি সাইডটা গান শিখিয়াই লুপ জায়গায় এলো এই যে মানি এই মানির জন্য অনেক শিল্পীরা পতন হয়ে গেছে অবশেষে বিক্রি পর্যন্ত হয়ে গেছে কথা সত্য বাবারে টাকাই দুনিয়ার সবকিছু না আবার টাকা ছাড়া দুনিয়া চলেও না কিন্তু একটা জিনিস কি আমার ভিতরে যদি মাল থাকে তাহলে হেই পানির তলে বয়ে থাকলে হেই নিয়ে যাইব মানুষ কিন্তু ইচ্ছা করে কোনোদিন টাকা ধরা যায় না ইচ্ছা করে যারা ধরছে এরা ফুট করে উঠছে শর্ট করে পড়ছে এটা আমরা সামনে কত হাজার হাজার শিল্পী আমি দোয়া করি তুমি ভালো শিল্পী হও ভালো একজন গায়িকা হও দেখিও বায়া ভাঙো না আর লোভে পইরো না লোভে পড়লে একটা জিনিস কিচ্ছু করার নাই এটা আমারও কিছু করার নাই পাবলিসিটিরও কিছু করার নাই রূপ যৌবন যতদিন থাকবো ততদিন বালা গাইতার বা রূপ যৌবন শেষ তুমিও শেষ তোমার ডোনারও শেষ আমি কি ঠিক কইছি না ঠিক কইছি কথা সত্য ধন্যবাদ
ভাঙা তরি কিনারায় লাগাইও। এখন ভাঙা তরিটা কিভাবে ঠিক করতে কি কি করতে হয়? জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা। মনরে ওরে গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা। মনরে ওরে গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধারে ঘরে শিখায় তারে অসাধ্য সাধন। ওরে করলে সাধনে পালায় সমন মরণের আর ভয় থাকে না। করলে সাধনে পালায় সমন মরণের আর ভয় থাকে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা। ওরে লোভী মন, ওরে পাগল মন, মন 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 রে। হ্যাঁ, ও তুই আসিয়া এই মানবী কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না। মনরে ও তুই আসিয়া এই মানব কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে। ওরে গুরুর দয়া না হইলে তোর সুবৃক্ষে আর ফল ধরবে না। ওরে গুরুর দয়া না হইলে তোর সুবৃক্ষে আর ফল ধরবে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা। মনরে এই গানের যিনি গীতিকার, এই গীতিকারের বাড়ি কোথায় এটা আবার জানা নাই। তবে
এতটুকু জানি এই গীতিকারের নাম হরেন্দ্র চাঁদ গোসাই। ওনার যেটা আমরা শুনছি অথবা জানি মোটামুটি, ওনার সমাধি হচ্ছে সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট। যিনি ভাই বেরাদার মন, ওনার যিনি গুরু ছিল। মনরে ওরে হরেন্দ্র চাঁদ গোসাই বলে রাধার মনে ভুলে রইলে, প্রেম ফুলের মধু খাইলে না। আমি উপস্থাপনার মধ্যে, বন্দনার মধ্যে যাদের নাম বলছিলাম তারাই ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। জীবন সরকার পূর্বদলা থেকে আগত, রফিক মেম্বার, লেলিন ভাই, ফিরোজ ভাই, সকলের কাছে আমার সালাম। আপনারা মঞ্চে বসে ধন্যবাদ। মনরে হরেন্দ্র চাঁদ গোসাই বলে রাধার মনে ভুলে রইলে, প্রেম ফুলে মধু খাইলে ওরে এক বিন্দু পান করলে মধু কাম জ্বালাবে রবে না। এক বিন্দু পান করলে মধু কাম জ্বালাবে রবে না। নিলে উপাসনা মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা। নিলে উপাসনা মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা। নিলে গুরু উপাসনা। মানে যেটি সকল মানুষে গায়, একেবারে বাচ্চা ভুলে হনেও গায়, এইসব গানগুলি আমি একটু কম করি। আমি হইলো যেটি ভাইরাল না হইছে, যেটি কমার্শিয়াল না হইছে, এইগুলি আমি কমার্শিয়াল করার জন্য চেষ্টা করি। ওরে যারে দেখলে জোড়ায় জীবন, হায় রে যারে দেখলে জোড়ায় জীবন, ও লেংটা বাবা না দেখিলে বাছি না। আমার গেল বন্ধু আর আইল না। হ্যাঁ, গেল বন্ধু আর আইল না। প্রাণ সখী গো, গেল বন্ধু আর আইল না। গেল বন্ধু আর আইল না। প্রাণ সখী গো, গেল বন্ধু আর আইল না। তারে দেখলে জোড়ায় জীবন, তারে দেখলে জোড়ায় জীবন, না দেখিলে বাছি না। গেল বন্ধু আর আইল না। আমার গেল বন্ধু আর আইল না। প্রাণ সখী গো, গেল বন্ধু আর আইল না।
চলে গো ও বন্ধু আসিবে আসিবে বলে এ আমার ফাঁকি দিয়া হ্যাঁ। গেল কে বা? চলে গো আসিয়া শিবে বলে ও তুই আসি শিবে বলে ফাঁকি দিয়া গেল চলে গো ও তার প্রেমানলে অঙ্গ জলে প্রেমানলে অঙ্গ জলে জ্বালারে বারণ হয় না গো জ্বালা যে বারণ হয় না গেল বন্ধু আর আইল না। আমার গেল বন্ধু আর আইল না প্রাণ সখী গো ফিরোজ ভাই মেম্বার গেল বন্ধু আর আইল না। যার কারণে দিবানিশি লেংটা বাবা হেরি বসে বিকালো শশী গো হায় রে, যার কারণে দিবানিশি দমদার শাহ হেরি বসে কালো শশী গো যার কারণে আল্লাহ দিবানিশি ও জব্দর সারে চার কারণে রে দিবানিশি ও রফিক শাহ হেরি বসে কালো শশী গো হব দাসী ভালোবাসি হব দাসী ভালোবাসি পুরাইব মন বাসনা গেল বন্ধু আর আইল না গেল বন্ধু আর আইল না প্রাণ সখী গো গেল বন্ধু আর আইল না। ওরে সখী তোরা বলিস তারে
যেন কাঁদায় না মোরে গো সখী তোরা বলিস না রে, আহা, আর যেন কাঁদায় না আহ, মোরে ওরে সখী তোরা বলিস না রে হায় রে সখী তোরা বলিস না রে আর যেন কাঁদায় না মোরে গো কোন দিন উকিল মুন্সি মরে যাবে কোন দিন উকিল মরে যাবে সময় তো আর বেশি না গো সময় তো আর বেশি না গেল বন্ধু আর আইল না গেল বন্ধু আর আইল না প্রাণ সখী গো গেল বন্ধু আর আইল না ওরে যারে দেখলে জুড়ায় জীবন যারে দেখলে জুড়ায় জীবন না দেখিলে বাঁচি না গো না দেখলে আর বাঁচি না গেল বন্ধু আর আইল না আমার গেল বন্ধু আর আইল না প্রাণ সখী গো গেল মনের মানুষ আর আইল না আর গেল বন্ধু আর আইল না প্রাণ সখী গো আমার গেল বন্ধু আর আইল না। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।